Recently, one of my clients gave me a tough problem to solve. ওনার মাছের ভেড়ির চারপাশের জমিতে ম্যাসিভ সয়েল ইরোশন হচ্ছে, বৃষ্টি হলেই পাড় ধসে যাচ্ছে, and he wanted a natural solution for this. সাইট ভিজিট করে দেখলাম একে তো জমি বেলে মাটি, সয়েল ড্রিপ নেই বললেই চলে, তার উপর এত খাড়াই যে এমপ্লয়ীদের পক্ষে গাছ লাগানো ডিফিকাল্ট হবে। সো হোয়াট ক্যান উই ডু নাও? বাড়ি এসে হিজিবিজি কাটতে কাটতে খেয়াল হলো পাহাড়ি ল্যান্ডস্কেপ থেকে আমরা কিছু ইন্ট্রোস্পেক্ট করতে পারি এখানে। খাড়াই পাহাড়ে ধাপ চাষ করা হয় এটা তো সবাই জানেন, কিন্তু কেন করা হয় জানেন কি? এক, এতে বৃষ্টির জল দ্রুত বয়ে যেতে পারে না, ফলে সয়েল ইরোশন কম হয়, ল্যান্ডস্লাইডের চান্স কম থাকে। সেকেন্ডলি, চাষ করা বা গাছ লাগানো সহজ হয়। সো এই ক্ষেত্রে আমরাও স্টেপস বানিয়ে গার্ডেনিং করতে পারি। কিন্তু প্রবলেম হচ্ছে বেলে মাটি, ধস নামার চান্স এখনো বেশি। তাহলে কোস্টাল এরিয়াতে যেসব গাছ হয় যেমন নারকেল, ক্যাজুরিনা এসব লাগাতে পারি, রাইট? বেলে মাটির উপর এইসব গাছের গ্রিপ অনেক বেশি। অ্যান্ড লাস্ট, উই ক্যান সিকিউর দ্য বেস উইথ রকস, ঠিক যেমন পাহাড়ি ধস প্রবণ এলাকায় বোল্ডার দিয়ে বাঁধানো থাকে পাহাড়ের গোড়া। আশা করছি বর্ষাকালে ভেড়ির জল বাড়লেও পাথরে বাঁধানো পাড় ধসে যাবে না আর। এই ক্ষেত্রে একটা কথা বলি যে ল্যান্ডস্কেপ ডিজাইনিং এর সময় আমরা চেষ্টা করি কংক্রিটের ব্যবহার যতটা সম্ভব কম করার, কারণ কংক্রিট এনভায়রনমেন্টের জন্য খুব একটা ভালো নয়।